বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ বানিয়ে নিলাম পাটিসাপটা পিঠে। কাল তো মকর সংক্রান্তি, কালকেও করব। তো একদিনে তো সব করা যাবে না, তাই আজকে একটু পাটিসাপটা করে নিলাম। সব রেডি করে নিচ্ছি। নারকেলটা আমি কুড়িয়ে নেব। আর আমি সুজি নিয়েছি 1 প্যাকেট। সুজিটা একটু মিক্সিতে গুলিয়ে নিয়েছি। আর 2 বাটি ময়দা, 2 বাটি চালের গুঁড়ো মিক্স করে লবণ দিয়ে আমি দুধ, চিনি ওগুলো দিয়ে বাটারটা তৈরি করে নেব। গরম জল করে রেখেছি, আগে গরম জল দিয়ে একটু মেখে নেবো, তারপরে দুধটাও গরম করা আছে, ওটাও ঢেলে দেবো। অল্প অল্প করে দেবো, একবারে সব ঢেলে দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। বেশি পরিমাণ মতন আন্দাজ করে দেবো, অল্প অল্প করে ঢেলে ঢেলে। হাত দিয়ে আমি ভালো করে চটকে নিচ্ছি যাতে দলা দলা একটা না থাকে। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। ঘন করেছিলাম প্রথমে, চিনি দিলে আবার বাটারটা একটু পাতলা হবে, এই জন্য ঘন করেই মেখেছিলাম। ঠিকঠাক হয়ে গেছে। বাটারটা রেডি করে রেখে দেবো, তারপরে নারকেলের পুরটা করে নেবো। গুড়টা আগে আমি একটু সামান্য জল দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ফুটে উঠেছে, দিয়ে নারকেল গুঁড়ো দিচ্ছি। যেহেতু চাকা গুড় ছিল, খেজুরের গুড় ব্যবহার করেছি। শীতের সময় তো খেজুরের গুড়টা একটু সবসময় পাওয়া যায়। আর সঙ্গে দিচ্ছি একটু মিষ্টির দোকান থেকে মাখা সন্দেশ কিনে নিয়ে এসেছিলাম, ওটাকে দিয়েছি। আর 2 প্যাকেট আমুল দুধের গুঁড়ি দিয়ে এই ভেতরের পুরটা আমি রেডি করবো। আমুল দুধের গুঁড়িটা দিলে বেশ সুন্দর একটা সেন্ট লাগে। পুরটা আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ওই তাওয়াতে সামান্য পরিমাণে তেল গুলিয়ে নেবো, দিয়ে এক এক করে পিঠাগুলো বাটারটা দিয়ে একটু ছড়িয়ে দেবো। তোমরা কে কে এই পিঠাটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি এবং আমার 2 মেয়ে পছন্দ করি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। এক এক করে সব ভেজে নিয়েছি। গোলাটা যদি ঠিকঠাক হয় তাহলে পিঠাটা খুব সুন্দর ওঠে। গোলানোর সময় তোমার ঠিকঠাক পরিমাণ মতন আন্দাজ মতন সব কিছু দিয়ে গুলতে হবে। শুভ মকর সংক্রান্তি অগ্রিম শুভেচ্ছা সবাইকে। দেখো পুরো রেডি আমার পিঠাগুলো। সন্ধ্যাবেলা আজকে এটাই খাওয়া হবে।